প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরিসংখ্যানের আজকের দ্বিতীয় ক্লাস, প্রথম অধ্যায়ের। আমরা এই ক্লাসের বিষয়বস্তু আলোচনা করার পূর্বেই আমরা প্রথম ক্লাসের খানিকটা অংশ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পরিসংখ্যান হচ্ছে কতগুলি সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান, অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশই হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান কোনো ঘটনা বা বিষয়ের তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে ওই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞানই হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানকে আমরা সংক্ষেপে বলতে পারি আর কতগুলি রাষ্ট্রীয় বিজ্ঞান। পরিসংখ্যানকে বলা যায় সম্ভাবনার বিজ্ঞান। পরিসংখ্যান হল অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। পরিসংখ্যান হল তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন, ব্যাখ্যা এবং বিশ্লেষণ। পরিসংখ্যান হচ্ছে ফলিত গণিতের একটি শাখা, যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের গণিত প্রয়োগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পরিসংখ্যানের গুরুত্ব এবং ব্যবহার। বর্তমান বিশ্বে আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যান এক গুরুত্ব বিষয় হিসেবে উপস্থিত হয়েছে। এই গুরুত্ব ও ব্যবহার জীবনের বাস্তব ক্ষেত্র হইতে ল্যাবরেটরি পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে এমন খুব কম দিকই আছে যা পরিসংখ্যানের আওতার বাইরে। নিম্নে পরিসংখ্যানের কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যবহার বর্ণনা করা হলো। প্রথমে রাষ্ট্রীয় ক্ষেত্রে পরিসংখ্যান। কোন রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা এবং প্রশাসনের জন্য পরিসংখ্যানের ব্যবহার এবং প্রয়োগ অপরিহার্য। রাষ্ট্রের কার্য পরিকল্পনা, কর্মসংস্থান, কর ধার্য ও আদায়, বাৎসরিক বাজেট ইত্যাদি কাজের সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়ন সঠিক পরিসংখ্যানের মাধ্যমে সম্ভব। দ্বিতীয়ত, অর্থনীতিতে পরিসংখ্যান। অর্থনীতির বিভিন্ন বিষয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ পরিসংখ্যানের একটি আবশ্যক মাধ্যম। পরিসংখ্যানের মাধ্যমে প্রায় প্রতিটি অর্থনৈতিক বিষয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা সম্ভব। শুধু তাই নয়, অর্থনীতিতে পরিসংখ্যানের ব্যবহার এতটা গুরুত্ব পেয়েছে যে অর্থনীতি নামে একটি নতুন বিষয়ের উদ্ভব হয়েছে। তৃতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিসংখ্যান। মানুষের জীবনের রুচি এবং প্রয়োজন প্রতিনিয়তই পরিবর্তনশীল। সেই পরিবর্তন অনেক ক্ষেত্রে হয় সময়ের প্রেক্ষিতে, যেমন বর্ষাকালে ছাতার চাহিদা বৃদ্ধি পায়, আবার শীতকালে গরম কাপড় পোশাকের প্রয়োজন বাড়ে। পরিসংখ্যানের মাধ্যমে ব্যবসায়ীরা সব সময়ের পরিবর্তনের ক্রয় বিক্রয়, পরিমাপ, লাভ ক্ষতির হিসাব প্রভৃতি করতে পারেন। ফলশ্রুতিতে কোন সময় কি পরিমাণ মাল স্টক করতে হবে এবং বাজার অবস্থা কতটা ভালো বা মন্দ তা দ্বারা জানতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব চিকিৎসা শাস্ত্রে পরিসংখ্যান। বর্তমান চিকিৎসা শাস্ত্রে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ঔষধের কার্যকারিতা, রোগের সঠিক লক্ষণ এবং প্রকাশ প্রভৃতি পরিমাপ করতে পরিসংখ্যান আবশ্যক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। পঞ্চমতম, জনমিতিতে পরিসংখ্যান। জনমিতি হল কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের জীবন সম্পর্কিত ঘটনাবলী আলোচনা করে। জীবন সম্পর্কিত ঘটনা বলতে আমরা বুঝি জন্ম, মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, বেকারত্ব ইত্যাদিকে বোঝায়। এই বর্ণনায় মানুষের জন্য জনমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া কোনো অঞ্চলের আদমশুমারিতে পরিসংখ্যানের ব্যবহার সর্বজন বিদিত। ষষ্ঠতম হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস প্রদানে পরিসংখ্যান। আবহাওয়ার অতীত এবং বর্তমান তথ্যের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি। এক্ষেত্রে পরিসংখ্যানের কালীন সারি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বন্যা, খরা, জলোচ্ছ্বাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের
আগমন সম্পর্কে আমরা আগে থেকেই অনুমান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীমা ব্যবসায় পরিসংখ্যান। বীমা ব্যবসায় পরিসংখ্যান জীবন সারণী একান্ত আবশ্যক। এই সারণীর দ্বারা মানুষের সম্ভাব্য জীবন কালের ধারণা পাওয়া যায়, যার ভিত্তিতে মাস এবং বছরের প্রতি কিস্তির টাকার পরিমাপ নির্ধারিত হয়। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা, অবস্থা, বেকারত্ব প্রভৃতির উপর বীমা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আইন সংস্কারের পরিসংখ্যান। জীবন সম্বন্ধে মানুষের মূল্যবোধ চির পরিবর্তনশীল। ফলে যুবদের সাথে অনেক পুরনো আইন সংস্কার এবং নতুন আইন প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে যেমন বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ইত্যাদি আবশ্যক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। বৈজ্ঞানিক ক্ষেত্রে পরিসংখ্যান বিজ্ঞানের বিভিন্ন শাখায় এবং প্রকল্পের যথার্থতা বিশ্লেষণ এবং গবেষণার পরিসংখ্যান পদ্ধতিগুলো একান্ত প্রয়োজন এবং পদার্থবিদ্যা, রসায়ন, মনোবিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যোতিষবিদ্যা, বিজ্ঞানে প্রভৃতি শাখায় পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। কম্পিউটার বিজ্ঞানে পরিসংখ্যান। বর্তমানে পরিসংখ্যান তথ্য বিশ্লেষণ নতুন মাত্রায় ব্যক্তিগত কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটারের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং কম্পিউটারের মাধ্যমে প্রায় সকল ধরনের তথ্যের পরিসংখ্যানিক বিশ্লেষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকের এই দ্বিতীয় ক্লাস আর দীর্ঘায়িত করছি না এবং সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা ভালো থাকো এবং বিশেষ প্রয়োজন না হলে তোমরা ঘরের বাহির হইও না। তোমাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।